জমি থেকে টাটকা লাউ শাক তুলে শিলে বাদাম বেটে সুন্দরভাবে রান্না করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের জমিগুলো এখন এভাবে পড়ে আছে, কারণ হচ্ছে ধান পাকা শেষ, কাটাও হয়ে গেছে, সবাই ধান ঘরে তুলেছে। এ সময়টাতে কিন্তু আমাদের গ্রামের মানুষের মন অনেক ভালো থাকে, কারণ তারা জমির ফসল কেটে ঘরে তুলতে পারে এই সময়টাতে। আর নতুন ধানের চাল দিয়ে সবার ঘরে ঘরে পিঠা পায়েসের ধুম পড়ে যায়। মূলত গ্রামের মানুষ শীতের সময়ই বেশি পিঠা পায়েস খেয়ে থাকে। এই পিঠা খাওয়ার সময়টাতেই আবার নতুন ধান ঘরে চলে আসে, সবাই তো অনেক খুশি গ্রামের মানুষ। এদিকে আমি চলে আসলাম লাউয়ের ক্ষেতে। ক্ষেত বলতে আমরা গ্রামের মানুষ জমিকে ক্ষেত বলে থাকি, অনেকে হয়তো বুঝতে পারেন না। আমাদের গ্রামের প্রায় জমিতে কিন্তু এই সময়টাতে লাউ আবাদ করা হয়। তো অনেক সুন্দর কিন্তু এই লাউয়ের শাক আমি খুব পছন্দ করি, তাই আজকে চলে আসলাম লাউ শাক নেওয়ার জন্য। তো লাউয়ের খেতে আসলে আমার ইচ্ছে হয়, মনে হয় সব লাউয়ের শাকগুলোই আমি নিয়ে যাই। লাউয়ের চেয়ে কিন্তু আমার এই লাউ শাকটাই অনেক বেশি ভালো লাগে। লাউ এমন একটা সবজি যার সব কিছুই খাওয়া যায়। লাউয়ের বিচি থেকে শুরু করে লাউ পাতা, লাউয়ের ডগা, লাউয়ের ডাঁটা সব কিছুই খুব ভালো লাগে। আমরা গ্রামের মানুষেরা শীতের সময় কিন্তু এই লাউয়ের কচি কচি ডগাগুলো ভাতের উপরে দিয়ে সেদ্ধ করে ভর্তা বানিয়ে খুব মজা করে খেয়ে থাকি। এদিকে আমার আয়ানও চলে আসছে আমার পিছে পিছে। ও তো লাউ গাছ নিয়ে খুব দুষ্টামি শুরু করে দিয়েছে। ও লাউয়ের জাংলির নিচে একটা লাউ পড়ে আছে কয়েকদিন থেকে, ওটাই বের করে আনবে। না করছি তাও বের করে নিয়ে আসলো, বলল আম্মু এটাও রান্না করিও। কিন্তু আমার কাছে যখন শুনলো যে এটা অনেক দিনের লাউ পড়ে থাকা, এটা রান্না করা যাবে না, ও আবার জাংলির নিচে ঢুকে একটা একেবারেই কচি লাউ ছিঁড়ে ফেললো। এবার তো আমি ওর উপর অনেকটা রাগও করলাম। তাড়াতাড়ি ও বের হয়ে চলে আসলো, বলল আম্মু আর ছিঁড়বো না। ছিঁড়েই ফেলেছে, এখন রাগ করেই বা আর কী করবো। ও দুটো লাউ নিয়েই দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে। ওকে নিয়ে আমাকে তাড়াতাড়ি বুঝি এবার লাউ ক্ষেত থেকে বের হয়ে যাওয়া লাগবে, কারণ ও অনেক দুষ্টুমি করছে, কখন যে আবার কোন লাউ ছিঁড়ে ফেলবে। তাই ওকে নিয়ে আমি সুন্দরভাবে লাউ ক্ষেত থেকে বের হয়ে গেলাম। এদিকে জুঁইকে আবার আমি শাকগুলো এনে বাছার জন্য দিয়ে দিলাম। জুঁই সুন্দর করে শাকগুলো বেছে নিচ্ছে। এতক্ষণ যারা হয়তো ভুলেই গেছেন একটা লাইক দিতে, প্লিজ তাড়াতাড়ি একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে হলে তো একটা সাবস্ক্রাইব করতেই হবে। পুরো ভিডিওর ভালো মন্দ দিক বিবেচনা করে কমেন্ট বক্সে এসে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমার কাজকে আরও ভালো করার জন্য অনুপ্রেরণা যোগায়। এদিকে জুঁই আমার শাকগুলোকে অনেক সুন্দর করে বেছে দিচ্ছে, আর আমি ওদিকে বাদাম বের করে নিয়েছি। সেই কাজে সাহায্য করছে আমার ছেলে আয়ান। আয়ান অনেক সুন্দর করে বাদাম ছিলতে পারে। আমি যখন বাসায় বাদাম ভেজে রাখি, আয়ান কিন্তু একা একাই বাদাম বের করে নিজেই ছিলে ছিলে খায়। সেজন্য ও বাদাম ছিলাটা খুবই ভালো পারে। আর বাদাম খেতে তো ও খুব পছন্দ করে। যে কোনো খাবারে যদি আমি বাদাম দেই, ও বাদামটাই আগে বেছে বেছে নিবে। এদিকে আমিও কিন্তু বাদামটা অনেক পছন্দ করি, বাদাম খেতে আমারও খুব ভালো লাগে। যেহেতু বাদাম আমাদের কিনে খেতে হয় না, আমরা বাড়িতেই বাদাম চাষ করে থাকি নিজেরাই। তাই যখন ইচ্ছে হয় তখনই কিন্তু আমরা বাড়ির সবাই মিলে বাদাম ভেজে খাই। বিশেষ করে গরম ভাতের সাথে ভাজা বাদামের ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে। আমি প্রায় বাদাম ভর্তা করে থাকি।
এদিকে শিলে আমি বাদামগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আজকে লাউ শাকটা এই বাদাম বাটা দিয়েই আমি রান্না করব। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তাই আমি শিলটা উঠোনে বের করে নিয়ে আসলাম। রান্নাঘরে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না। কথা বলতে বলতে আমার বাদাম বাটা হয়ে গেল। এবার আমি রান্নাঘরে চলে আসলাম। এদিকে শাকটা সুন্দরভাবে আমি কেটে নিয়ে আগে থেকেই ধুয়ে পানি ঝরার জন্য একটা ঝাড়নিতে রেখে দিয়েছি। এবার চুলাটা ভালোভাবে ধরিয়ে নিব, কারণ রান্না করার আগে কিন্তু আমাদের গ্রামের মেয়েদের চুলাটাই হচ্ছে আসল। চুলাটা যেন ভালোভাবে ধরে, আগুনটা যেন ভালোভাবে জ্বলে, না হলে কিন্তু রান্নাটা একেবারেই ভালো হয় না। খাওয়ার সময় ধোয়া ধোয়া গন্ধ করে, তাই চুলা জ্বালানোর দিকটা আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হয়। আর সবশেষে বলবো, মাটির চুলায় রান্না কিন্তু অনেক স্বাদ, যেটা আমরা গ্রামের মানুষরা ছাড়া অন্য কেউ বুঝবে না। যদিও আমাদের মাটির চুলায় সবসময় মাছ মাংস পোলাও বিরিয়ানি রান্না হয় না, তারপরে কিন্তু আমরা গ্রামের মানুষ খুব তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে থাকি, সেটা যাই হোক না কেন। এদিকে আমি বেটে রাখা বাদামটাও তেলে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কিছুটা সময় ধরে ভেজে নিলে বাদামের কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি লাউ শাকগুলো বাদামের উপর দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু অনেক দিন পরেই আমি করছি, কারণ বেশ অনেক দিন থেকে এভাবে রান্না করি না। শাকটা এমনিতেই রান্না করা হয়, কিন্তু বাদাম দিয়ে রান্না করি না। আজকে মনে হলো তাই রান্না করে নিলাম, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম। আপনাদের কাছে রান্নাটা ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এটা হচ্ছে গ্রামের সাধারণ রান্না। এই রান্নার জন্য বিশেষ কিছু লাগে না, সামান্য কিছু দিয়েই এই সুস্বাদু রান্নাটা আপনারা করতে পারবেন। এদিকে কথা বলতে বলতে রান্নাটা আমি প্রায় করেই ফেললাম। শাকটা আমার প্রায় হয়েই গেছে, এখন আমি নামিয়ে নিলাম। তো অনেক সুন্দর হয়েছে। তো আমি ভয়েসটা যেহেতু খাওয়ার পরে দিচ্ছি, মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আমি তো খুব পছন্দ করি। খোদা হাফেজ।